রাজ্যে এই প্রথম কর্মসংস্থানের লক্ষ্যে মালদার গাজলে শুরু হলো রোজগার মেলা। তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সহযোগিতা এবং তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র নামক একটি সংগঠনের উদ্যোগে সরাসরি বেশ কিছু বেকার যুবক যুবতীদের হাতে বেসরকারি সংস্থার বিভিন্ন পদে কাজের জন্য নিয়োগপত্র তুলে দেওয়া হলো এই মেলার কর্মসূচি থেকে। মঙ্গলবার মালদা জেলার গাজল ব্লকের পঞ্চায়েত সমিতি সংলগ্ন একটি সাংস্কৃতিক ভবনে এই রোজগার মেলার অনুষ্ঠিত হয়। সেখানে গাজল সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষিত ছেলেমেয়েরা নিজেদের জীবনপঞ্জি সহ সমস্ত নথিপত্র নিয়ে উপস্থিত হন। এরপরে প্রশ্ন উত্তর এবং মেধাবীপনা খতিয়ে দেখে এই নিয়োগপত্র দেওয়া হয়। সংশ্লিষ্ট সংগঠন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে বেসরকারি বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলিতে এই রোজগার মেলার মাধ্যমে শিক্ষিত ছেলেমেয়েরা বিভিন্ন পদে কাজের সুযোগ পাবেন। এই সংগঠনের মাধ্যমে বিভিন্নভাবে এই রোজগার মেলার প্রচার তুলে ধরার কাজ শুরু করা হয়েছে। আগামী বছর মার্চ মাসের মধ্যে প্রায় 10,000 বেকার ছেলে মেয়েদের এই রোজগার মেলার মাধ্যমে কর্মসংস্থান পাইয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌমেন কোলে, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু প্রমুখ। এদিন প্রায় 100 জন চাকরি প্রার্থী সরাসরি ইন্টারভিউতে যোগ দেন। এদিন সংশ্লিষ্ট সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌমেন কোলে বলেন, রাজ্যের প্রান্তিক এলাকার যুবক কর্মপ্রার্থীদের কাজের অধিকারকে বাস্তবায়ন করার মধ্যে দিয়ে এক বিশাল অংশকে যুক্ত করার স্বপ্ন সার্থক করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আশা করি প্রাথমিক পর্যায়ে পুজোর আগে বেশ কিছু কর্মপ্রার্থীর মুখে আমরা হাসি ফোটাতে পারবো। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন এবং মালদা জেলা পরিষদের নির্বাচিত সদস্য দীনেশ টুডু বলেন, সৌমেন কোলে সুপরিকল্পিত কর্মযজ্ঞে রাজ্যের সবচেয়ে বড় ব্লকের যোগদান এই বাংলাকে নতুন দিশা দেখাবে। গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল অত্যন্ত খুশি, কারণ আমার যে ব্লক, আমার যে এলাকা, তাতে এখানে এটা এসটি অধ্যুষিত এলাকা। এখানে আমার আদিবাসী ভাই বোনরা এবং তপশিলি ভাই বোনদের অবস্থানটা বেশি, প্রায় 70%। আমি দীর্ঘদিন চাইছিলাম যে কী করে এটাকে সমস্যার সমাধান করা যায়। যাই হোক, আজকে তপশিলি জাতি ও উপজাতি আমাদের যে সংস্থা কেবিএসকে, এনার যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৌমেন কোলে মহাশয়ের সঙ্গে গত 1 মাস আগে আমার একটা মিটিং হয়। সেখানে উনি আমাকে এই সম্পর্কে বলেছিলেন এবং আমিও সেখানে তার সদুত্তর দিয়েছিলাম যে দাদা, আপনি আমার অঞ্চলে আসুন, আমার ব্লকে আসুন, কারণ আমার ব্লকে 70% এসটি অধ্যুষিত বাস চাইছি আগামী দিনে যদি কিছু ভাই বোনদের হয়ে, বিশেষ করে এসটি ভাইদের নিয়ে কিছু কর্মসংস্থান করা যায়। তাহলে বর্তমান যুগে যা সমস্যা, বেকারত্বের জ্বালা বা কর্মসংস্থানের যে অভাব বা চাকরির ক্ষেত্রে যে সমস্যা, সেটাকে যদি আমরা বিভিন্ন কোম্পানি হোক বা বিভিন্ন সংস্থাকে এটাকে যদি কাজে লাগিয়ে যদি আরও এটাকে আমরা অনেকটা কাজে লাগাতে পারি ছেলেপেলেদের, তাহলে আগামী দিনে আমার ব্লক একটা অন্য জায়গায় যাবে এবং নতুন পথের দিশা দেখবে। সেই ফলস্বরূপ আজকে আমাদের এএসকে সংস্থা এবং আমাদের দাদা সাহেব সাধারণ সম্পাদক, উনি আমার ডাকে সাড়া দিয়ে আজকে গাজলে এসে যে প্রোগ্রামটা করলেন, আমরা অত্যন্ত খুশি। আমি চাইছি এভাবে আরও আগামী দিনে আমাদের সাথে এই সংস্থার সাথে, তাহলে চেষ্টা করব গাজলের যে বেকারত্বের জ্বালা, এই কর্মসংস্থানের জ্বালা অনেকটাই সেটা প্রশমিত হবে এবং গাজল ব্লক আমার এক নতুন পথের দিশা পাবে। এবং আমি এই সংস্থাকে ধন্যবাদ জানাই। একটা জায়গা আছে যেখানে কাজের জোয়ার আছে, সেখানে লোক নেই, আর যেখানে লোকের জোয়ার আছে কাজ নেই। এই দুটোকে সংমিশ্রণ করার জন্যই কিন্তু আমাদের আজকের এই পরিকল্পনা। আমাদের সংস্থার উদ্যোগে এখানে বিভিন্ন কোম্পানির সাথে আমাদের টাই আপ আছে, যাদের মাধ্যমে তাদের এই রোজগারের জায়গাটা হবে। এবং আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে মিনিমাম থেকে মিনিমামতম যারা এখানে আজকের এই জব ফেয়ার থেকে যারা কর্মসংস্থানের পাশাপাশি জায়গা পাবে, আমরা যে বেশ কিছু কর্মীদের হাতে যারা এইখানে কর্মসংস্থানের আওতায় আছে, তাদের হাতে কিন্তু আমরা অফার লেটারও তুলে দেবো। যতজন সিলেকশন হবে আমরা চেষ্টা করবো 100%-এর মধ্যে 100%-ই আজকে আমরা তাদের অফার লেটার তুলে দেওয়ার চেষ্টা করব। এটা কি রোজগার মেলা, মানে কেমন লাগছে যে যদি কাজটা যে পান? ভালো লাগছে। এখন তবে জানা নেই যে কী কাজ হবে, এগুলো ট্রেনিং প্রাপ্ত হবে নাকি শুনছি। কতটা এই যে কাজ ছিল না, কতটা অসুবিধার মধ্যে ছিলেন, এখন কাজটা হলে কতটা সুবিধা হবে আপনাদের? হলে তো ভালোই হয়, বেকারদের একটা অনেকটা হবে, ভালো সুবিধা হবে। আপনার নাম? বিশ্বনাথ মাহাতো। এখানে সরাসরি ট্রেনিং হলো, ওই না, ইন্টারভিউ? না, সরাসরি ইন্টারভিউ হলো। ইন্টারভিউ।
কি বললো তারপরে তারপরে বললো এটা মেল আইডি বা ফোন নাম্বারে যোগাযোগ করবে আর কি জানাবো। কি নাম আপনার? বিশ্বনাথ মাহাতো।